হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কলিহত জীব, অত্যন্ত সাধারণ জীব। তবু কোনো ভাগ্য বলে আমরা যদি ঈশ্বরকে জানার চেষ্টা করি বা ঈশ্বর কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে কৌতূহলী হই, তখন কিন্তু আমরা সাধনার পথে প্রথম পদসঞ্চার করি। এই অত্যন্ত সাধারণ সাধক হিসেবে যদি আমরা প্রথম এই সাধনার পথে নিজেদেরকে উদ্বুদ্ধ করি, তাহলে দেখতে পাবো আমরা কতকগুলো বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। সাধনার প্রথম পর্যায়ে আমাদের সমস্ত দেবতাকে স্মরণ করতে হয়। আমাদের পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি লাভ, তার প্রতি ভক্তি লাভ। কিন্তু যদি সাধনার প্রথম দিন নেমেই শ্রীকৃষ্ণের ভক্তি পেয়ে যাই, তাহলে তো কিন্তু তা বেশি দিন ধরে রাখতে আমরা পারব না, তাছাড়া সম্ভবও নয়। শ্রীকৃষ্ণ পরম আরাধ্য, শ্রীকৃষ্ণ আমাদের লক্ষ্য, কিন্তু কঠোর আমাদের পরিশ্রম করতে হবে। প্রথমেই আমাদের গণেশ বন্দনা করতে হবে। দেবতা গণেশকে আমরা বন্দনা করব। কেন? গণেশকে আমরা বলি সিদ্ধিদাতা। আমাদের সাধনা যাতে সিদ্ধি লাভ হয়, অন্তত আমাদের সাধনা যাতে ত্বরান্বিত হয়, তাই জন্য আমরা গণেশ দেবতার আশীর্বাদ নিল। আচ্ছা, তারপরে এই গণেশ দেবতার আশীর্বাদ তো পাওয়া গেল, তারপরে আমাদের সেই সাধনাকে কে ধরে রাখবে? আমাদের মন এবং আমাদের দেহ মন আত্মার শক্তি ধরে রাখবে। তাই আমাদের মহামায়ার পূজা করতে হবে। গণেশ বন্দনার পরে মহামায়ার পূজা করতে হবে, যাতে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। শক্তিশালী মন না হলে আমরা সেই সাধনার বিষয়বস্তুকে ধরে রাখবো কী করে? তাই তো শক্তি পূজা। তাহলে দেখা গেল সিদ্ধিদাতা গণেশ পূজার পরেই আমাদের শক্তি দেবীর আরাধনা করতে হবে। সেই শক্তি মহামায়া মা দুর্গা হোক, মা কালী হোক, বা অন্যান্য শাক্ত দেবী, যে কোনো শাক্ত দেবী পূজা আমাদের করতে হবে। তারপরে সেই শক্তি আমরা অর্জন করলাম, কিন্তু শক্তি অর্জন করার পরে বা শক্তির অর্জনের প্রচেষ্টার পরে দেখলাম আমাদের মধ্যে কত জন্মান্তরের কত আসক্তি, কত বিষয়ের প্রতি কত তৃষ্ণা এখনও রয়ে গেছে। সেগুলো তো দূর করতে হবে। এই বস্তু জগতের যাবতীয় আসক্তি, যাবতীয় তৃষ্ণা আমাদের দূর করার জন্য আমাদের সেই ভগবান মহেশ্বর শিবের আরাধনা করতে হবে। তার কাছে আমাদের আকুলভাবে প্রার্থনা করতে হবে, মহা ত্যাগ তিতিক্ষা দাও, অপরিমেয় বৈরাগ্য দাও। সেই অপরিমেয় ত্যাগ তিতিক্ষা এবং মহাবৈরাগ্যর সহায়ে আমরা ধীরে ধীরে আমাদের মনকে পরিষ্কার করতে পারব, এবং আমাদের মনকে যত স্বচ্ছ এবং পরিষ্কার করব, ততই দেখব আমাদের মধ্যে ভক্তিভাবের আস্তে আস্তে উদয় হচ্ছে। আসলে প্রকৃত সত্য হলো, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি, আমাদের সেবাপরায়ণ মনোভাব প্রথম থেকেই আমাদের বিদ্যমান,
কেবল ভোগ তৃষ্ণা বিষয়ের নেশা যুগ যুগ জন্মের পর জন্ম ধরে আমাদের মধ্যে রয়েছে বলে আমরা সেই ভক্তি আমরা দেখতে পাই না। যাই হোক, তারপরে শিবের আরাধনা করার পরে দেখলাম ভক্তি আমাদের আস্তে আস্তে জাগছে, কিন্তু ভক্তির সেই প্রগাঢ়তা, ভক্তি ভাব, প্রেম, মহাভাব, এইগুলো কি করে আরও শক্তিশালী করব, আরও কীভাবে ভক্তির অভ্যন্তরে ভক্তির গভীরতায় প্রবেশ করব, তার জন্য আমাদের চাই সাক্ষাৎ কোনো মানুষের সাহচর্য বা তাদের পরামর্শ, তাদের উপদেশ। তিনিই হলেন আমাদের লৌকিক জগতের কোনো গুরু, সদ্গুরু। সেই সদ্গুরুর পরিচালনায় ও নির্দেশনায় আমরা কিন্তু আস্তে আস্তে ভক্তি, মহাভাব, প্রেম ইত্যাদি জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো এবং আমরা উপলব্ধি করতে পারবো। তাই তারপরে আমাদের লৌকিক গুরুর অবশ্যই প্রয়োজন। গুরু ছাড়া আমাদের কিছুই হবে না। গুরু যদি না আমরা পাই, যতক্ষণ না আমরা পাই, একেবারে স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে আমরা কেঁদে কেঁদে প্রার্থনা করব যে ভগবান, তুমি গুরু আমায় পাঠিয়ে দাও, গুরুর দেখা দাও। তখন আপনা আপনি মিলবে। বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করলে, নিজের মনোভাব নিবেদন করলে আপনিই গুরু আসবে। একদম একেবারে নিশ্চিত গুরু আসবেই। যাই হোক, গুরুকরণের পর গুরুদেব আমাদের যে মন্ত্র দেবে, সেই মন্ত্র ক্রমাগত আমাদের জপ করে যেতে হবে এবং সেই মন্ত্রর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে দেখব আমাদের মন পরিষ্কার হচ্ছে, আরও ভক্তির প্রগাঢ়তা বাড়ছে, আরও উৎসাহ বাড়ছে জপ করার, তপ করার, আরও শ্রীকৃষ্ণের প্রতি আমাদের জানার ইচ্ছা, শ্রীকৃষ্ণ সম্পর্কে আমাদের জানার ইচ্ছা এবং ব্যাকুলতা জন্মাচ্ছে। তাহলেই আমরা জানব আমাদের জীবন ধীরে ধীরে সার্থকতার পথে এগিয়ে যাচ্ছে। তারপরে গুরুদেব আমাদের যে দীক্ষা দিলেন, সেই যে মন্ত্র যার দ্বারা আমরা পেয়েছি, সেই যে যা সাধনার পথে যাকে বলে কোন গণ, আমরা কোন গণের সেই গণ দেবতার আরাধনা করব, যাতে আমাদের ভক্তি আরও প্রগাঢ় হয়, আরও তাড়াতাড়ি, আরও ত্বরান্বিত হয়। সেই গণদেবতার উপরে আমাদের একটা প্রার্থনা থাকবে, তাকেও রোজের স্মরণ করব, তাকেও মনন করব। যেমন আমাদের গণ হলেন নবদ্বীপের রাধারমণ চরণদাস বাবাজি, যিনি দাদামশাই নামে পরিচিত। সেই দাদামশাইয়ের কৃপা ও গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হলে আমরা তাদের আশীর্বাদ ও তাদের ইচ্ছায় আমরা নিতাই অথবা নিত্যানন্দ প্রভুর কাছে, যাকে আশ্রয় করে আমরা পাব সেই গৌরাঙ্গ রাধা ভাব দ্যুতি সুবলিত সেই গৌরাঙ্গ, যিনি মর্তধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী রাধার মনোভাব নিয়ে। রাধা কত গভীরভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, সেই রাধার মতো কৃষ্ণ প্রেম লাভ করার জন্য আমরা গৌরাঙ্গের নিকট আমরা প্রার্থনা করব। কাকে আশ্রয় করে? নিতাইকে আশ্রয় করে, নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করে। এই জন্যে বলা হয়, ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। অর্থাৎ ভজ নিতাইকে আশ্রয় হিসেবে ভজন করলে তবে আমরা গৌরকে পাবো। গৌরকে পেলে তারপরে রাধারানী, তারপরে শ্রীকৃষ্ণ পরপর আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। যাই হোক, সেই গৌরাঙ্গদেবের আশীর্বাদে তারপরে আমরা প্রার্থনা করব শ্রী রাধিকার সেবকের কাছে। শ্রী রাধিকার সেবক মানে শ্রী রাধিকা যে মনোভাব নিয়ে, যে শুদ্ধ সত্য মনোভাব নিয়ে, যে
যে প্রগাঢ় ভালোবাসা নিয়ে, প্রগাঢ় বিহবলতা নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম ক্রীড়ায় লিপ্ত হন, সেই প্রেম আমরা চাই, কিন্তু অত সহজ নয়। প্রথমে রাধারানীর সেই সেবকের আমাদের দাস হতে হবে। সেই রাধারানীর সেবক যে তারা যদি আমাদের উপরে কৃপা করে, তবে আমরা সেই রাধার প্রেমের কাছাকাছি যেতে পারব, অথবা রাধা কৃষ্ণের সেই যে অপূর্ব অমর্ত্য অলৌকিক যে দুর্লভ প্রেম, তাহা আমরা হৃদয়ে উপলব্ধি করতে পারব। অতএব আমরা প্রথমে দাস হব, রাধারানীর সেবকের দাস, তারপরে সেবক হওয়ার চেষ্টা করব। আরও গভীরভাবে যখন আমাদের সাধনা এগিয়ে চলবে, তখন যদি রাধারানী কৃপা করে, সেই রাধারানীর যেমন মন, হয়তো সেই রকম মন আমরা পাব। এর জন্য হয়তো এক জন্ম যথেষ্ট নয়, জন্ম ধরে আমাদের সাধনা করতে হবে। আর যদি সত্যি সব আমরা ইহজগতের সমস্ত বন্ধন ত্যাগ করতে পারি, হয়তো এই জন্মেই ভক্তির প্রাবল্যের কারণে এই জন্মে হয়তো রাধা বাবদূতী সুবলিত মন আমরা পেতে পারি। এইভাবে ধীরে ধীরে কৃষ্ণ প্রেমের দিকে আমরা অগ্রসর হব। আমাদের সাধনার পরম আরাধ্য হলো শ্রীকৃষ্ণ প্রেম, কিন্তু শ্রীকৃষ্ণ প্রেম অর্জন করার জন্য, শ্রীকৃষ্ণ প্রীতি পাওয়ার জন্য কিন্তু আমাদের প্রথম থেকে সমস্ত দেবতার আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কোনো দেবতাকে আমরা কখনই ছোট করে দেখব না। সমস্ত দেবতাই আমাদের কাছে বড় উপাস্য। এই কারণেই আমরা যাতে সেই শ্রীকৃষ্ণের কাছে যেতে পারি, সেই কৃষ্ণের প্রতি আমাদের যাতে ভক্তি জাগে, এই জন্য সমস্ত সকল দেবতাকে আমাদের উপাসনা করা উচিত। সাধারণত অনেক সময় দেখা যায় যে সাধনার দেবতাকে উপাসনা করে, অন্যান্য দেবতাকে একটু অবহেলার চোখে দেখার চেষ্টা করে, সেটা কখনোই নয়। বিশেষ করে বৈষ্ণবদের ক্ষেত্রে তো কখনোই নয়। বৈষ্ণব যারা শুদ্ধ, যারা বৈষ্ণব, প্রকৃত যারা বৈষ্ণব, তারা কখনোই অন্যান্য দেবতাদের অশ্রদ্ধা করেন না, ছোট চোখে দেখেন না। সমস্ত দেবতাদেরকেই তারা স্মরণ করে, মনন করে, তাদের কাছ থেকে কৃপা প্রার্থনা করে, যাতে তারা শ্রীকৃষ্ণের পরম দুর্লভ প্রেম প্রীতি লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় নিতাইয়ের জয়, জয় গৌরাঙ্গের জয়।